কর্মশালার তাৎপর্য জানানো এবং সেই বাঁচানোর ডাক রবীন্দ্রনাথকে দিয়েছিলেন। এটা হলো একটা দিক যে পরিবেশ ভাবনা প্রচারের শক্তি তো চাই, সেটা রবীন্দ্রনাথই আমাদের শক্তি। আপনারা সবাই জানেন সেই ফিরে যেতে হলো বাংলার লোকসঙ্গীত, বাউল, ফকির, জারি সারি গান, ভাটিয়ালি, কীর্তনিয়া, তাদের কাছ থেকে রসদ নিয়ে সে গান রচনা করলেন এবং সে গান মন্ত্রের মতো বাংলার একটা অগণিত মানুষকে তার বিভিন্ন অঞ্চলে আমার যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে এবং নিজের প্রয়োজনে, এবং সেখানে সুন্দরবনকে নিয়ে পরিবেশবিদ এবং পরিবেশ বিজ্ঞানীরা যে কথা বলছেন তার অনেক ঘটনা, অনেক তাদের যে অবজারভেশন, আমরা অবাক হয়ে যাই আমরা যে মানুষটি এত বছর আগে, এতদিন আগে যখন আমরা সবাই মিলে প্রতিটি ধ্বংসের কাজে ব্যস্ত হয়ে শহর করছি, উন্নয়ন করছি, তিনি কিন্তু আমাদের সাবধান করে দিয়েছিলেন যে তোমরা আর বেশি দূর অগ্রসর হয়েও না, তোমরা কিন্তু প্রকৃতিকে যেভাবে ধ্বংস করছো তাতে কিন্তু প্রকৃতি তোমাদের অর্থাৎ জন্মদিনের দিন মানবাধিকার দিয়ে পালিত হয় এবং ওই দিনেই নোবেল প্রাইজ দেওয়া হয়। নোবেল প্রাইজ দেওয়া হয়। ভালো উত্তর দিয়েছে। পরের প্রশ্ন কি? আমাদের কাছের লোক কিন্তু একদম সঠিক উত্তর, আন্দাজে বলেছে কিন্তু ঠিক বলেছে। মোহাম্মদ ইকবাল। এখানে আমাদের অরূপ কুমার বাড়ির আমরা সেই টিম জি কুড়ি।
মালিক ছিল খালের পাড়ে, খালের পাড় কিন্তু ভেঙেছে, কেটেছে, কাটার পরে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়িটা যেন একটা জোর ছাকা খেলার সাথে এসো মাতাও নিলাম বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো হে শূন্যে উড়াও উড়াও হে তো বলো চান ধুলি রে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো মাটির মর্মে দোকান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মর মর তবে রবে মাধুরী ঘরে উঠিবে ধনিয়া ধনিয়া মর মর তবে রবে মৌনি মাটির মর্মে দোকান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মর মর। দাদা আসুন। আমি আছি। চলে যাই এই কাটার দিকে বয়স্ক মানুষটা দিতে হবে না। পাচ্ছি না বাবু তুই ওদিকে যা, তোরা ওদিকে যা। মাত্র ওদিকে সরে গিয়ে রাখ আস্তে আস্তে। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো শ্যাম সুন্দর এসো বাতাসে মাতা নিলাম বন্ধু ছায়ার আসন পাতি সুন্দর এসো বাতাসে রাধির খেলার সাথী এসো মাতাও নিলাম উষায় জাগাও শাখায় গানে আশা সন্ধ্যায় আলো বিরাম গাছে গোড়া ওরা মন্দির আস্তে আস্তে জল ঢালতে হয়, আস্তে আস্তে জল ঢালো। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে না, আরেকবার ভালো জল দাও। বাবা এখানে বাচ্চা খুব আছে, একটু ছোট ছোট গাছ। कोई चीज नहीं है। ভালো করে স্লোগান দেবে একসঙ্গে। একটি গাছ হাজার প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। একটি গাছ হাজার প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। একটি গাছ হাজার প্রাণ, গাছ লাগান। ওখানে কনকের মেয়েটি কারা ছিল? বড় ছাটা হলে ভালো।
সুইচ মানুষের কিস্তি চলে যায় কি বাবা রাজধানী এক্সপ্রেস 1000 টাকা মরে বলছে কি বাবা কে কাজ চাকর আছে সব তাই বলি গোপালদা দেখছি গোবিন্দ বাবু বয়স হয়ে গেছে আমি তো জানি গোপালদা চলে গেছে আমি সারের মতো চেয়েছি হত ছাড়ি মুখ সামনে কোথায় এবার একটা কলা বললে না পেটের জ্বালায় সবাই মরে কিন্তু তাই বলে আমাদের জ্ঞান থাকতে অজ্ঞানের মতো আমরা আগুনে ঝাঁপতে করবো কেন হয় তার সেরা চরিত্রটি মানে 1 2 3 চরিত্রটি দিল্লিতে পাঠানো হয় ন্যাশনাল লেভেল বিশ্বাস করি আমি বলি পৃথিবী ভালো থাকা মানে সমস্ত উদ্ভিদ থেকে শুরু করে একেবারে আনুবীক্ষণিক যে প্রাণ সমস্ত প্রাণ ভালো থাকে তাহলে মানুষ এই বাসটি বন্ধ করলাম অনুরোধ মাঝখানে আমাদের সঙ্গে পুলিশও গেল ও বাবা তারপরে যখন পুলিশ চলে গেল তারপরে সেই মানুষ যদি নিজের চেতনাটাকে সঠিকভাবে পৌঁছতে পারে তাহলে কিন্তু কাজ হতে পারে প্রশাসনকে নিশ্চয়ই তার সম্পর্কে বলার কিছু নেই